রবিবারের গল্প নিয়ে ফিরে এলো স্টোরি টেলার্স। স্টোরি টেলার্সের আজকের গল্প ভাইরাস। গল্প রচনা কুবলয় বসু, গল্প পাঠ পৌলমী গুহ। ভাইরাস, আজ তোকে বেরোতেই হবে? টেবিলে ব্রেকফাস্ট সাজাতে সাজাতে জিজ্ঞেস করলেন সুস্মিতা। ইরানি প্লেট থেকে একটা পাউরুটি তুলে তাতে মাখন মাখানো শুরু করে একটা বিরক্তির আওয়াজ করে বলল, মা, আমি সেই পরশু থেকেই তোমাকে বলে আসছি যে আজকের দিনটাই লাস্ট, এরপর আর বেরোবো না, প্রমিস। সুস্মিতা গজগজ করতে করতে বললেন, যা পারিস কর বাপু, বারবার টিভিতে বলছে ঘরে থাকুন, যেদিন সরকার থেকে একদম নিয়ম করে বাড়ির বাইরে পা রাখা বন্ধ করে দেবে সেদিন ঠিক হবে। এই তুই আর তোর বাবা দুজনেই এক হয়েছিস, আজ তোদের না বেরোলে চলছিলই না। টেবিলে এসে বসে গৌরব মুচকি হেসে চোখ টিপলেন মেয়ের দিকে তাকিয়ে। সেটা নজর এড়ালো না সুস্মিতার। গৌরবের দিকে তাকিয়ে কঠিন স্বরে বললেন, আর তুমি কি এমন মিটিং এর ধুম যে পিছনো যায় না? আজকেই একেবারে তাড়া লেগে গেল। গৌরব শান্ত ভঙ্গিতে বোঝানোর সুরে বললেন, আরে আজকে এই মিটিংটা ডাকাই তো এই জন্য যে এরপর আর কাউকে যাতে অফিসে আসতে না হয়, এরপর পুরোটাই ওয়ার্ক ফ্রম হোম। সুস্মিতা আর কথা বাড়ালেন না। গৌরব সুস্মিতার মুড বুঝতে পেরে কথা ঘোরানোর জন্য মেয়েকে বললেন, আমি তো ক্যাব বুক করব, তোকে কি কোথাও নামিয়ে দেব? ইরানি স্থির দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে বলল, প্লিজ বাবা, সেকেন্ড ইয়ার শেষ হতে চললো, আমি নিজেই সবটা পারবো, তুমি তোমার মতো বেরিয়ে পড়ো। গৌরব আর বেশি ঘাঁটালেন না। মেয়ে বড় হয়েছে, তার নিজস্ব বন্ধু বান্ধব আছে, সেসব ছেড়ে বাবার সঙ্গে সে বেরোবেই বা কেন? যদিও তিনি জানেন মেয়ে ভীষণভাবেই তার ন্যাওটা। শুধু মুখে বললেন, মাস্ক পরে বেরিয়েও, আর হ্যান্ড স্যানিটাইজার ফুরিয়ে গেলে আরেকটা নিয়ে যেও, সন্ধ্যের আগেই ফিরবে। আমার ফিরতে হয়তো একটু দেরি হবে, আমার ফেরার আগেই কিন্তু ফিরবে। ব্রেকফাস্ট শেষ করে তিনি আর দেরি করলেন না। মোবাইলে ক্যাব বুক করে জুতো পরতে গেলেন। মেয়ে খেয়েই ওপরে চলে গেছে তৈরি হতে। বেরোবার আগে সুস্মিতাকে বলে বেরিয়ে এলেন মোড়ের মাথায় গিয়ে ক্যাব ধরতে হবে। আইলাইনার লাগাতে লাগাতে ইরানি ভাবছিল, জোর বেঁচে গেছে আজ বাবার হাত থেকে। আরেকটু হলেই বাবা তাকে পাকড়াও করছিল ক্যাবের সঙ্গে নেবার জন্য। অন্যদিন হলে তাও মানা যেত, আজ তো কোনো মতেই সম্ভব না। কলেজ থেকে বেশ কিছুদিন আগেই ছুটি দিয়ে রেখেছে, এতদিন সে বাড়িতেই ছিল, কিন্তু আজ নালোক চমৎকার প্ল্যান বানিয়ে ফেলেছে। কলেজ ছুটির পর কলেজের ক্লাস বাঙ্ক করে তারা এলোমেলো অনেক জায়গাতেই ঘুরে বেরিয়েছে, কিন্তু সাবধানে, যাতে কারোর চোখে না পড়ে যায়, বিশেষ করে বাবার। সে জানে কাজের জন্য বাবাকে অফিসের গাড়ি বা ক্যাবে কলকাতার নানা জায়গায় ঘুরতে হয়। তাছাড়া বাবার পদমর্যাদার কারণে অনেক নামী হোমরা চোমরা মানুষজনের সঙ্গে তাকেও পরিচিত হতে হয়েছে। তাদের মধ্যে অনেকে আবার ইরানির সঙ্গে ঘনিষ্ঠতা করার চেষ্টাও করেছেন। অনেককে সে মিষ্টি কথায় কাটিয়ে দিতে পেরেছে, আবার অনেককে তাদের পদমর্যাদার কারণে পারেও নি। তবে যাদের কাটিয়ে উঠতে পারেনি, তাদের সঙ্গে টুকটাক শপিং, রেস্তোরাঁয় খেতে যাওয়া এর মধ্যেই সীমাবদ্ধ থেকেছে। কোথাও কোনো সমস্যায় পড়লে যাতে সাহায্য পেতে অসুবিধা না হয় সেসব ভেবেই তার এগুলো করা। তাদের চোখে পড়ে যাওয়াটাও কাম্য নয়। তবে এসব কথা তার বাবাও জানে না, নালোকও না। কিন্তু আজকের প্ল্যানটা অন্যরকম। তার নিজেরও একটা চাপা টেনশন হয়ে রয়েছে শোনার পর থেকে। আজ নাকি নালোক কোন একটা অ্যাপ দিয়ে হোটেল বুক করেছে। হোটেলের রুমের কয়েকটা ছবি তাকে পাঠিয়েছে স্ক্রিনশট তুলে। দেখে ইরানি মুগ্ধ হয়ে গেছে। ভাড়া শুনে আরোই অবাক হয়েছে, এত কম।
নালক বলেছে এই অ্যাপগুলো নাকি বিভিন্ন সময়ে দারুণ দারুণ সব অফার দেয়। সেরকমই একটা অফারে এই বুকিং পেয়েছে। তবে ইরানি স্পষ্ট বলে রেখেছে বিকেল 5টার পর আর এক মুহূর্তও সে থাকতে পারবে না। একেই চারপাশে ভয়ের একটা আবহ তৈরি হয়েই আছে। চীন থেকে ছড়িয়ে পড়া ভাইরাস আস্তে আস্তে গিলে নিচ্ছে গোটা পৃথিবীকে। কলকাতাতেও বাড়ি থেকে বেরোনোর উপর নিষেধাজ্ঞা চাপছে, তবে এখনো অনেকটা শিথিল রয়েছে। একবার কড়া হুকুম জারি হয়ে গেলে বেরোনো পুরোপুরি বন্ধই হয়ে যাবে। নালকের সঙ্গে দীর্ঘদিন দেখা করার সুযোগ মিলবে না, তাই আজ আর না বেরিয়ে পারেনি ইরানি। হোটেলটা মেট্রো স্টেশনের পাশে হলেও সব মিলিয়ে বাড়ি ফিরতে তার 40 মিনিট মতো লাগবেই। কলেজের ইন্টারনাল অ্যাসেসমেন্ট পরীক্ষা, তারপর তার 2টো টিউশনি সেরে সে ফিরবে, এরকমটাই বলে রাখা আছে বাড়িতে। প্রথমে যখন নালক তাকে এই প্রস্তাব দিয়েছিল সে খুব রেগে গিয়েছিল। তাদের সম্পর্কের মাত্র 6 মাস হয়েছে, তার মধ্যেই এরকম একটা পরিকল্পনায় সে সায় দিতে পারেনি। ভয় লেগেছিল হোটেলের 4 দেওয়ালের মধ্যে যদি নিজেদের বাঁধ ভেঙে যায়। স্কুলের পুরনো বন্ধুদের কাছে যদিও এসব সে আগেই শুনেছে, তাদের কাছে এখন এগুলো জল ভাত। তবে সে নিজে কিছুতেই এসবের কথা ভাবতে পারেনি, কখনো সখনো ইচ্ছে হওয়া সত্ত্বেও। তার ওপর বাবা কোনোভাবে জানতে পারলে আর রক্ষে নেই। কিন্তু নালকের পাঠানো হোটেল রুমের ছবিগুলো দেখার পর সে আর না করতে পারেনি। দমিয়ে রাখা ইচ্ছা এক ঝটকায় প্রবল হয়ে উঠেছে। শুধু ভেবে রেখেছে নিজের সংযম ঠিক রাখতে পারলে নালকও আর সাহস পাবে না খুব বেশি এগোতে। বাকি টুকটাক অধিকারগুলো নালককে সে দিয়েই রেখেছে, সেইগুলোতে তারও আপত্তি নেই। কিন্তু চারপাশে কেউ কোথাও নেই, শুধুই তারা দুজন। এরকম দিন আগে কখনো আসেনি, আজ সেই দিন। বাইরে থেকে হোটেলটা দেখেই হাঁ হয়ে গেল ইরানি। এ তো 5 স্টার হোটেলের চেয়েও বেশি। এখানেই সে আর নালক আগামী 6-7 ঘন্টা কাটাবে। ঢুকতে দেবে তো? নালককে ঠিক এই কথাটাই জিজ্ঞেস করল সে। তার মতো নালকও যে ঘাবড়ে আছে সেটা নালকের ঘন ঘন সিগারেটে টান আর রুমাল দিয়ে মুখ মোছা থেকেই বুঝতে পারছিল সে। ইরানি সাহস জোগালো, বলল, চল ঢুকেই পড়ি। কোনো কারণে চেক ইন করতে না দিলে বেরিয়ে আসবো, কোথাও না কোথাও চলে যাওয়াই যাবে। নালকের মুখ দেখে মনে হলো বেরিয়ে আসার কথাটা তার ঠিক পছন্দ হয়নি। হাতের সিগারেটটা ফেলে গেট পেরিয়ে ঢুকে পড়ল সে ইরানিকে নিয়ে। সিকিউরিটি একটা স্যালুট দিতেই দুজনেরই হার্টবিট বেশ কিছুটা বেড়ে গেল। রিসেপশনে পৌঁছে নালক মোবাইল বের করে বুকিং আইডি দিয়ে জানালো আজকের তারিখে দুজনের জন্য বুকিং করা আছে তার। অনলাইন পেমেন্টও করে দেওয়া আছে। কাউন্টারের সুবেশা তরুণীটি সব কিছু মিলিয়ে নিয়ে মিষ্টি হেসে নালককে জানালো একটু বসতে হবে, কারণ তাদের আগে আরও দুজন চেক ইনের জন্য অপেক্ষা করছেন। সেসব মিটে গেলেই তাদের ডেকে নেওয়া হবে। একটু দূরে একটা সোফায় গিয়ে বসলো নালক আর ইরানি। যদি কেউ চিনে ফেলে এই ভয়ে এখানে আসা অবধি তো বটেই, রিসেপশনে ঢুকেও ইরানি মুখ থেকে মাস্ক খোলেনি। নালক এই নিয়ে হাসাহাসি করছিল। ইরানি তাতে রাগ করতেই নালক বলল, বাড়ি পৌঁছেও যদি মাস্ক না খুলিস তাহলে কিন্তু কাকু কাকিমা কার না কার মেয়ে ভেবে ঢুকতেই দেবে না বাড়িতে। ইরানি তাতে চটে গিয়ে বলল, দাঁড়া, আগে রুমে যাই, তারপর তোর এইসব খিল্লির জবাব দিচ্ছি। নালক তাতে আরোই মজা পেয়ে ইরানির কাছে ঘেঁষে এসে বলল, আমিও তো তাই চাই।
তুই জবাব দিবি, পাল্টা আমিও জবাব দেব, তবেই না আজ এখানে আসা সার্থক হবে। বলে অল্প করে চোখ টিপল ইরানিকে। নালকের ভাবসাব দেখে ইরানি আর কথা বাড়ালো না। বেড়ালকে খামোখা মাছের লোভ দেখানোর কোনোই মানে নেই। বেশি উৎসাহ দেখিয়ে ফেললে নালক সাহসী হয়ে উঠবে, সেটা একেবারেই ভুল কাজ হয়ে যাবে। তাই চুপ করে গেল সে। রিসেপশন এরিয়াটা খুব সুন্দর করে সাজানো, সেটাই বরং মনোযোগ দিয়ে দেখতে লাগলো ইরানি। পুরনো কলকাতার বিভিন্ন অঞ্চল, মানুষের জীবনযাত্রা, পালকি করে বেহারাদের যাওয়া, বাবু সমাজের বৃত্তান্ত, এসব কিছুই সুন্দরভাবে আঁকা ছবির মাধ্যমে প্রত্যেকটা দেওয়ালের শোভা বাড়িয়েছে। আর চোখে দেখল নালক ফোন ঘেঁটে যাচ্ছে। বুকিং নিয়ে হোটেল কোনো আপত্তি করেনি দেখেই বোধহয় সে মনে একটু জোর ফিরে পেয়েছে। ইরানিও অনেকটা আশ্বস্ত হলো। আগামী অনেকগুলো ঘন্টা একসঙ্গে কাটাতে হবে। মন হালকা না থাকলে সময়টা গুছিয়ে কাটানো সম্ভব হবেও না। রিসেপশন থেকে ডাক আসতেই নালক মোবাইল থেকে চোখ তুলল। রেজিস্টার খাতায় নাম ঠিকানা লেখা, আইডি কার্ড দেখানো, এইসব ফর্মালিটির পালা। পেন বের করে খাতায় ডিটেইলস লেখা শুরু করতেই রিসেপশনের মেয়েটি মিষ্টি হেসে নালককে জানালো যে ইরানিকেও এই খাতায় সব ডিটেইলস লিখতে হবে আর দুজনেরই আইডি কার্ড দিতে হবে। সেগুলো ফটোকপি করে তাতে দুজনের সই করতে হবে। নালক ইরানিকে ডেকে ওর থেকে আইডি কার্ড চেয়ে নিল। নিজের লেখা শেষ করে ইরানিকে রেজিস্টার খাতা এগিয়ে দিয়ে নিজের আর ইরানির আইডি কার্ড রিসেপশনের মেয়েটিকে দিল। ইরানি নাম ঠিকানা লেখা শেষ করে আবার এদিক ওদিক তাকাচ্ছিল। তার বেশ পছন্দ হয়েছে এই জায়গাটা। আজকের দিনটা ঠিকঠাক কেটে গেলে পরেও আরেকবার আসার ইচ্ছা রয়েছে তার। হঠাৎ ইরানির চোখ আটকে গেল রিসেপশনে ঢোকার মূল দরজায়। একজন মাঝবয়সী ভদ্রলোক আর অপেক্ষাকৃত তরুণী একজন ভদ্রমহিলা ঢুকছেন। ভদ্রলোকের মুখে মাস্ক, কিন্তু ভদ্রমহিলা সম্ভবত সৌন্দর্যহানি হবার কারণে মাস্ক পরেননি। সত্যিই তাকিয়ে থাকার মতোই সুন্দরী। ইরানি একজন মেয়ে হয়েও খানিকক্ষণ তাকিয়ে থাকতে বাধ্য হলো, কিন্তু সবকিছু ছাপিয়ে তার চোখ চলে গেল ভদ্রলোকের দিকে। তার শার্টের হলুদ রং খুব চেনা, এমনকি তার নিজের মাস্ক আর ওর মাস্কটাও একই হবার কথাই। দুটো মাস্কই একসঙ্গে কেনা হয়েছিল। ভদ্রলোকের গত জন্মদিনে সে নিজেই পছন্দ করে এই হলুদ শার্টটা কিনে দিয়েছিল। ইরানি বুঝতে পারছিল তার উচিত এখনই চোখ সরিয়ে নেওয়া। দুজনের কারোরই কাউকে দেখতে পাওয়া উচিত নয় এখানে এই মুহূর্তে। কিন্তু সে চোখ সরাতে পারছিল না। বিশ্বাস করতেও পারছিল না সে ঠিক দেখছে কিনা। নালক আইডি কার্ডের ফটোকপিতে সই করার জন্য তাকে ডাকছিল, কিন্তু ইরানি মোহগ্রস্তের মতো তাকিয়েছিল ভদ্রলোকের দিকে। নালকেরও স্বাভাবিকভাবেই চোখ চলে গেল সেদিকে। সে বুঝতে পারল না ঘটনাটা ঠিক কি। ইরানি মুখ ফিরিয়ে নিয়ে সই করল ফটোকপিতে। সই শেষ করতে না করতেই রিসেপশনে এসে ভদ্রলোক বললেন, এক্সকিউজ মি, আজকে দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা অবধি আমার একটা রুম বুক করা আছে। রিসেপশনের মেয়েটি সেই একই রকমের মিষ্টি হেসে জিজ্ঞেস করল, কি নামে বুকিং রয়েছে কাইন্ডলি একটু বলবেন? ঠিক সেই সময়ই ইরানি মাস্ক খুলে সরাসরি ভদ্রলোকের দিকে তাকালো। আর দরকার নেই মাস্কের। ইরানিকে দেখে ভদ্রলোকের মুখের অভিব্যক্তিতে অবাক, ভয় আর কথা আটকে যাবার এক্সপ্রেশন সবকিছু একসঙ্গে খেলা করে গেল। ইরানি রিসেপশনের মেয়েটির দিকে তাকিয়ে
অবিকল তার মতোই মিষ্টি হেসে মেয়েটিকে বলল, গৌরব চ্যাটার্জি, এই নামেই বুকিং আছে ওর। বাবা আর মেয়ে দুজনেই দুজনের দিকে তাকিয়ে থাকতে থাকতে টের পাচ্ছিল অন্য এক ভাইরাস ততক্ষণে তাদের মধ্যে বাসা বেঁধে ফেলেছে।